আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং অভিভাবক বৃন্দ, অনেকেই আমাকে কমেন্টস করেন এবং ইনবক্স করেন যে স্যার আপনি ক্লাস 6, 7, 8 এর ক্লাস দিচ্ছেন কিন্তু আমাদের পঞ্চম শ্রেণীর কোনো ক্লাস দেন নাই। এবং অনেক অভিভাবক আমাকে বলেন যে স্যার আপনি ক্লাস 5 এর একটা ক্লাস দেন, গণিত ক্লাস। তো ঠিক আছে, আমি আজকে ক্লাস 5 এর তো সে কারণে আজকে আমি আলোচনা করব পঞ্চম শ্রেণী গণিত নবম অধ্যায় শতকরা নিয়ে। তো এই অধ্যায় নিয়ে আলোচনা করার শুরুতে আমি কিছু কথা বলতে চাই যে শতকরা কি, শতকরা জিনিসটা আসলে কি। তাহলে তোমরা মনে রাখবা শতকরা কি। শতকরা একটি ভগ্নাংশ যার হর 100। শতকরা তাহলে কি? তাহলে শতকরা একটি ভগ্নাংশ যার হর 100। ঠিক আছে, শতকরার সময় কিন্তু আমাদের এইরকম একটা চিহ্ন আছে, এই যে এইরকম একটা চিহ্ন আছে, দেখো এই চিহ্নর নাম হচ্ছে পার্সেন্ট। এই চিহ্নর নাম কি? পার্সেন্ট। এই পার্সেন্ট মানে এটা হচ্ছে হার, কত পার্সেন্ট হারে। ঠিক আছে, মানে ব্যাংকে তুমি যে টাকা রাখো তোমাকে কত পার্সেন্ট হারে লাভ দেবে, অথবা তুমি যদি ঋণ নাও তোমাকে কত পার্সেন্ট হারে কিস্তি দিতে হবে বা টাকা পরিশোধ করতে হবে, সেটা হচ্ছে হার। যেমন তুমি যদি 100 টাকা নাও তাহলে তোমাকে 100 মনে করো 2 টাকা সুদ করতে হবে, 2 টাকা হচ্ছে অতিরিক্ত, এটাই হচ্ছে হার। ঠিক আছে, মানে কত হারে, 2 টাকা হারে না 5 টাকা হারে, শতকরা কত টাকা হারে। ঠিক আছে, এটাই হচ্ছে হার। এই পার্সেন্টের মান মনে করো 100, এই পার্সেন্ট মানেই 100, এটা তোমরা মনে রাখবা। ঠিক আছে, এই পার্সেন্ট মানেই 100। এরপর যেটা আছে আমাদের এইখানে এই অধ্যায়ে আছে লাভ এবং ক্ষতি। লাভটা আসলে কি? আমরা যখন এই অধ্যায়ের অঙ্কগুলো করব তখন আমরা লাভ ক্ষতির অঙ্ক করব। যেমন মনে করো একজন দোকানদার 2 টাকা দিয়ে একটা চকলেট কিনলো, 5 টাকা বিক্রি করলো, কত টাকা লাভ হইলো? 3 টাকা লাভ হইলো। এবার মনে করো একটা দোকানদার 5 টাকা দিয়ে একটা চকলেট কিনলো কিন্তু বিক্রি করলো 3 টাকা, তাহলে তার কত টাকা ক্ষতি হইলো? 2 টাকা, তাই না? মনে করো এই দোকানদার এটা একটা দোকানদার এই 5 টাকা দিয়ে একটা চকলেট কিনছে, বিক্রি করলো 60 টাকা, তাহলে কয় টাকা লাভ হইল? 2 টাকা লাভ, 2 টাকা লাভ। আবার এই দোকানদার মনে করো এবার একটা চকলেট কিনছে 5 টাকা দিয়ে, বিক্রি করলো 2 টাকা বিক্রি করছে, তাহলে তার ক্ষতি হবে না লাভ হবে? অবশ্যই ক্ষতি হবে, তাই না? 3 টাকা ক্ষতি হবে। তাহলে দেখো, তাহলে এই দোকানদারের যে লাভ বা ক্ষতি হলো, এটা কিসের উপর ক্ষতি হলো? ক্রয় মূল্যের উপর, কিনা মূল্যের উপর, যেটা দিয়ে তুমি একটা দ্রব্য কিনবা। ঠিক আছে, ওই দ্রব্যের উপর লাভ বা ক্ষতি কি করে নির্ভর করে? ওই লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। কিসের উপর হিসাব করা হয়? বিক্রয় মূল্যের উপর হিসাব করা হয় না, কিন্তু লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপর, মানে কত টাকা দিয়ে কিনে তুমি কত টাকা বিক্রি করলা, হ্যাঁ, কত টাকা লাভ হইলো বা ক্ষতি হইলো, এটা নির্ভর করবে তোমার ক্রয় মূল্যের উপর, কিনা মূল্যের উপর। তাহলে আশা করি তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। এরপর আমরা যখন বইয়ের পরবর্তী অঙ্কগুলো করব তাহলে তোমাদের অনেক সুবিধা হবে এবং তোমরা সুন্দর মতো বুঝতে পারবা। তাহলে তোমরা নিয়মিত আমার ক্লাসগুলো করবা, আমি প্রতিটি অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমরা যদি আমার ক্লাসগুলো দেখো তাহলে তোমাদের প্রাইভেট কোচিং কিছু লাগবে না, আমার ক্লাসগুলো দেখলেই তোমাদের হয়ে যাবে, তোমরা সুন্দর মতো শিখতে পারবা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার পেজটি ফলো করে আমার সাথে থাকো। ধন্যবাদ।